কুতুবদিয়া কক্সবাজার জেলার অন্তর্গত একটি দ্বীপ উপজেলা। নানান রকম বৈচিত্র্য পরিপূর্ণ এই দ্বীপটির আয়তন প্রায় 216 বর্গ কিলোমিটার। এই দ্বীপে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় বায়ুবিদ্যুৎ কেন্দ্র, সমুদ্র সৈকত, লবণ চাষ, বাতিঘর এবং কুতুব আউলিয়ার মাঝার। ধারণা করা হয় চতুর্দশ শতাব্দীর শেষের দিকে সাগরের বুকে কুতুবদিয়া দ্বীপটি জেগে ওঠে, আর এই দ্বীপে মানুষের পদচারণা শুরু হয় পঞ্চদশ শতাব্দীর শেষের দিকে। কুতুবউদ্দিন নামের এক পরহেজগার ব্যক্তি এই দ্বীপে আস্তানা স্থাপন করেন। পরবর্তীতে আরাকান থেকে বিতাড়িত মুসলমানরা যখন এই দ্বীপে আসতে শুরু করে, তখন কুতুবউদ্দিন এদের আশ্রয় প্রদান করেন। শ্রদ্ধার নিদর্শন হিসেবে কুতুবউদ্দিনের নাম অনুসারে এই দ্বীপের নাম রাখা হয় কুতুবউদ্দিনের দিয়া, যা পরবর্তীতে কুতুবদিয়া নামে পরিচিতি লাভ করে। কুতুবদিয়া দ্বীপের অনেক দর্শনীয় স্থান রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হল কুতুবদিয়া চ্যানেল। মগনামা ঘাট থেকে কুতুবদিয়া দ্বীপে যাবার সময় এই চ্যানেলটি পাড়ি দিতে হবে। শীতকাল ছাড়া বছরের অন্যান্য সময় এটি বেশ উত্তাল থাকে। এছাড়া রয়েছে কুতুব আউলিয়ার মাঝার। কুতুব আউলিয়ার দরবার শরীফ দেখতে আপনাকে যেতে হবে দ্বীপের ধুরং এলাকায়। এই দরবারের প্রতিষ্ঠাতা শাহ আব্দুল মালেক শাহ আল কুতুবি, যিনি 1911 সালে জন্মগ্রহণ করেন। তিনি মৃত্যুবরণ করেন 2000 সালের 11ই ফেব্রুয়ারি। প্রতি বছর 7 ফাল্গুন শাহ আব্দুল মালেক শাহ আল কুতুবির মৃত্যুবার্ষিকীতে হাজার হাজার ভক্তের আগমন ঘটে। কুতুবদিয়ার দর্শনীয় স্থানসমূহের মধ্যে আরও একটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান হচ্ছে বাতিঘর। বহু বছর আগে সমুদ্রে চলাচলকারী জাহাজকে পথ দেখাতে কুতুবদিয়ায় একটি বাতিঘর নির্মাণ করা হয়েছিল। ভাটার সময় সেই বাতিঘরের ধ্বংসাবশেষ দেখা যায়। সমুদ্র সৈকত ধরে উত্তর দিকে গেলে বর্তমান নির্মিত নতুন বাতিঘর দেখতে পাবেন। এছাড়া আরও রয়েছে সুন্দর একটি সমুদ্র সৈকত। কুতুবদিয়ায় রয়েছে প্রায় 16 কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকত। নির্জন এই সৈকতে পর্যটকের আনাগোনা খুবই কম থাকে। এখানে জেলেদের কর্মব্যস্ততা চোখে পড়ার মতো। সমুদ্র সৈকতের প্রধান বৈশিষ্ট্য হলো এখানে প্রচুর গাংচিল ঘুরে বেড়ায়। সূর্যাস্তের দৃশ্য দেখার জন্য আদর্শ জায়গা হচ্ছে কুতুবদিয়া সমুদ্র সৈকত। কুতুবদিয়ায় আরও রয়েছে বিশাল একটি বায়ুবিদ্যুৎ কেন্দ্র। কুতুবদিয়া সমুদ্র সৈকতের দক্ষিণে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় বায়ুবিদ্যুৎ কেন্দ্র। এখানে প্রায় 1000 কিলোওয়াট বিদ্যুৎ উৎপন্ন করা হয়। কুতুবদিয়ার কথা বলতে গিয়ে একটি কথা না বললে নয়, সেটি হচ্ছে লবণ চাষের কথা। শীতকালে কুতুবদিয়ায় লবণ চাষ করা হয়। প্রাকৃতিক উপায়ে লবণ উৎপাদন দেখতে হলে চলে আসতে পারেন কুতুবদিয়ায়।